নমস্কার, আপনারা দেখছেন আমাদের ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। এনডিএর বৈঠকে মোদির পাশে নীতিশ, নাইডু রবিবারই শপথ জানালো বিজেপি। এই দিনের বৈঠকের পরেই কিন্তু সেই সরকারিভাবে এনডিএর যে সংসদীয় দলের নেতা হিসাবে বেছে নেওয়া হবে মোদিকে। এই মুহূর্তের সবচেয়ে বিরাট বড় আপডেট, জোটে ভাঙনের যাবতীয় আশঙ্কা উড়িয়ে দিল এনডিএর বৈঠকে যোগ দিলেন নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু। প্রধানমন্ত্রী মোদির সারিতেই রাখা হলো তাদের আসন। বৈঠক যোগ দিয়েছেন একনাথ শিন্ডে। অজিত পাওয়ার থেকে এবার শুরু করে এনডিএর যাবতীয় শরিক দল। এনডিএর যে ঐক্যের ছবি খানিকটা হলেও কিন্তু স্বস্তি দেবে বিজেপি নেতৃত্বকে। শুক্রবার সংসদের যে সেন্ট্রাল হলে কিন্তু এনডিএর যে সব শরিকদের সাংসদের বৈঠকে ডাকা হয়, তাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নবনির্বাচিত সংসদরা কিন্তু উপস্থিত হয়েছেন, যোগ দিয়েছেন শরিকদের শীর্ষ নেতারাও। রাজ্যসভার সাংসদরা কিন্তু এই দিনের বৈঠকে আমন্ত্রিত। এই যে বৈঠকেই সরকারিভাবে এনডিএর সংসদীয় দলের নেতা হিসেবে বেছে নেওয়া হবে মোদিকে। তারপরেই কিন্তু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর যে কাছে সরকার গড়ার দাবি জানাবে বিজেপি। আগামী রবিবার সন্ধ্যায় কিন্তু জাঁকজমক কিন্তু অনুষ্ঠানের ফের প্রধানমন্ত্রীর পদে সেই শপথ নেবেন মোদি। এদিন সরকারিভাবে এই কথা কিন্তু জানিয়েছেন কিন্তু বিদায়ী সংসদ এবার বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। উল্লেখযোগ্য, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে এ পর্যন্ত কিন্তু সংখ্যালঘু সরকার বা মিলিঝুলি সরকার চালাতে হয়নি, কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। 2/3 সংখ্যাগরিষ্ঠতার লক্ষ্য নিয়ে নেমে কিন্তু একক এবং সংখ্যাগরিষ্ঠতাও কিন্তু জুটল না গেরুয়া শিবিরের ভাগ্যে। সরকার চালানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এমন দুই বন্ধুর উপর নির্ভর করতে হচ্ছে যারা অতীতে কিন্তু একাধিকবার তার সঙ্গে বিশ্বাসঘাতকতা কিন্তু করেছেন। নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডু কেউ যে নেতা হিসেবে মোদিকে বিশেষ পছন্দ করেন না সেটা কারো কিন্তু অজানা নয়। তবে এই দিনের বৈঠক শরিকরা কিন্তু উপস্থিত থেকে যেভাবে মোদির নেতৃত্ব আস্থা দেখালেন, তাতে অন্তত এই মুহূর্তে বিজেপি নেতৃত্ব খানিকটা কিন্তু আশ্বস্ত হবেন। তাছাড়া নীতিশ নাইডুর কিন্তু হাম সাথ এবং সাথ হ্যাঁ বার্তা, এই যে খানিকটা ধাক্কা কিন্তু দেবে বিরোধীদের সরকার গড়ার আশাতেও।